আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আর মাত্র 15 দিন হাতে সময় আছে। আজকে 5 তারিখ। আজকের দিনটা যদি বাদ দিই, হাতে আছে 14 দিন। এখন এই 14 দিনের তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পড়া রিভিশন দেওয়া, যেটা কিনা তোমরা অনেকেই ঠিকভাবে করতে পারতেছো না। আর ঠিকভাবে করতে না পারলে তোমরা তোমাদের মেইন পরীক্ষা ভালো দিতে পারবে না, কারণ এই সময়টায় যারা ভালোভাবে রিভিশন দিচ্ছে বা দিবে তারাই মেইন পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে। ধৈর্য ধরে 1.5 ঘন্টা পরীক্ষা ভালো করে দিয়ে আসতে পারবে, ভালো একটা রেজাল্ট করবে। আর তোমরা যারা ভালো করে রিভিশন দিতে পারতেছো না, তাদের পরীক্ষার হলে গিয়ে অ্যান্সার অ্যান্সার করতে গিয়ে কনফিউজড হবা এবং অ্যান্সার করতে পারবে না ঠিকভাবে। তখন দেখবা যে তোমার রেজাল্ট ভালো হয় নাই বা তুমি চান্স পাও নাই। এখন এই সময়টা এসে তুমি কিভাবে পড়াটা রিভাইজ দিবা, সেটা হচ্ছে মেজর কনসার্ন। আমি আজকে তোমাদের সাথে এটা একটু শেয়ার করব, আমার নিজের এক্সপিরিয়েন্স প্লাস কিভাবে পড়া রিভিশন দিলে তো তোমার পড়াটা মনে থাকবে এবং তুমি পরীক্ষাও ভালো করতে পারবা, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। ফার্স্ট অফ অল, আমি অনেকে কমেন্ট পাইছি যে ভাইয়া রিভিশন দিচ্ছি কিন্তু সময় অনেক বেশি লাগতেছে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা লাগছে এক একটা চ্যাপ্টার রিভাইজ দিতে। তো আমার তো এত সময় যদি লাগতেছে, আমি দিনের মধ্যে 2টা 3টা চ্যাপ্টার রিভাইজ দিতে পারছি সর্বোচ্চ, এর বেশি পারতেছি না, সময় হচ্ছে না, তাহলে কিভাবে করব? ফার্স্ট অফ অল, তুমি রিভাইজ ওইভাবে রিভিশন দেওয়ার সময় তোমার হাতে নাই যে তুমি একদম টপিক ধরে 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 তুমি রিভাইজ দিবা বা বই ধরে ধরে রিভাইজ দিবা। তোমার এখন যেহেতু সবকিছু মাথায় নিতে নিয়ে পরীক্ষা দিতে হবে, তো তোমার প্রথম কাজ হচ্ছে তুমি আগে তোমার কনসেপ্ট বুকটা, তোমার যে মাস্টার বুকটা আছে ভার্সিটির জন্য, সেটা খুলো। সেটা খুলে তোমার ওইখানে যে টাইপ গুলো আছে, টপিক গুলো আছে, টাইপের যত থিওরি যত ইনফো আছে, সব ইনফো এক নাগাড়ে টানা পড়ে ফেলো। কোন এমসিকিউ সলভ করার দরকার নেই, আগে টাইপের একটা চ্যাপ্টারের সব টাইপের ইনফো গুলো আগে শেষ করো। শেষ করছো, দেন ওই টাইপের মধ্যে দেখবে তুমি কিছু এমসিকিউ আগে তুমি যখন প্রথমবার পড়ছিলা, ফার্স্ট প্রশ্নের কথা বলছি, সেটা কিছু এমসিকিউ দেখবে তুমি দাগায় রাখছো, তুমি পারো নাই বা তোমার কাছে সন্দেহ লাগছিল যে হ্যাঁ এগুলো আমি প্রথমে অ্যাটেম্পটে পাই নাই, অবশ্যই তুমি দাগাইছো। যারা অ্যাটলিস্ট ভার্সিটি প্রিপারেশন নেয় তারা আসলে ওই কনসার্ন নিয়ে দাগায় যে হ্যাঁ ওইটা আমি পরের বার দেখবো। তোমার পরের কাজ হচ্ছে তুমি থিওরি গুলো পড়ে ফেলছো, ওই টাইপের এমসিকিউ গুলা, টাইপ বা টপিকের এমসিকিউ গুলা দ্রুত সলভ করা, যেগুলো তুমি পারো নাই আগে। সলভ করে দেখো তুমি এখন সলভ করতে পারতেছ কিনা। কোনো যদি আটকাইতেছো, দ্রুত ওই এমসিকিউ কিভাবে সলভ করে দ্রুত শিখে ফেলো। আর যেগুলা পারছো সেগুলো আপাতত অফ রাখার দরকার নেই, কারণ ওটা মোটামুটি তুমি দেখছো পারো, আগে পারছো। এইভাবে তুমি একটা চ্যাপ্টারের জন্য 1.5 ঘন্টা সময় নিতে পারো, ম্যাক্স টু ম্যাক্স 2 ঘন্টা, এর বেশি নেওয়াই যাবে না, কারণ হাতে তো সময় নেই। তো এই প্রসেসে যদি তুমি আগাও, তুমি একদিনে ইচ্ছা করলে একটা পেপার অথবা একটা পেপারে 70 to 80% রিভাইজ দিতে পারবা। কারণ তোমার আগে কাজ কি, তোমার সব থিওরি মাথায় রাখা লাগবে। তোমার ওই থিওরি বেসিস যে কঠিন এমসিকিউ গুলো আছে, যে কারণ ওইগুলো তুমি আটকাও পরীক্ষার মধ্যে, যেগুলো সহজ ছিল তো আটকাচ্ছ না। ওই কঠিন এমসিকিউ গুলা বা মিডিয়াম এমসিকিউ গুলা যেগুলো তুমি আটকাইছো পরীক্ষার মধ্যে, আটকাইছো আগে বিগত সময়গুলাতে, সেগুলো সলভ করছো, মানে কি তোমার মোটামুটি একটা ধারণা এসে গেছে। এবার তোমার কাজ হবে 2 দিনের মধ্যে, 2 দিন হাতে সময় নিজে বাঁধো। তুমি ভাবো তোমার হাতে 24 ঘন্টা 24 ঘন্টা 38 ঘন্টা সময় আছে, এখন এই 48 ঘন্টার মধ্যে তোমার ঘুম বাদ দিয়ে যে সময়টুকু থাকে সেটা নামাজ আর পড়াশোনা খাওয়া দাওয়া, জাস্ট এটুকু, আর কিছু না। ওইভাবে সময়টা ধরে রাখো। এখন সেটা হইতে পারে 12 12 24 ঘন্টা, সেটা হইতে পারে 14 14 28 ঘন্টা, যেভাবে তুমি পড়তে পারো, সেটা হইতে পারে 15 15 30 ঘন্টা হইতে পারে। তুমি যেভাবে পড়াশোনা করে একটা সাবজেক্ট শেষ করো 2 দিনে, এটা তুমি টার্গেট রাখো, তুমি আমার শেষ করতেই হবে। তুমি যদি তুমি দরকার দেয়ালে রেখে রাখো ভাই, যে আমি এই সাবজেক্ট যদি 2 দিন রিভাইজ দিতে পারি তাহলে আমি ডিউতে চান্স পাবো, এটা পাইতে হলে আমার করতেই হবে। এবার তুমি এটা মোটিভেট হোক আর এনার্জেটিক হোক, যাই হোক, তোমার এটা ব্রেনে হিট করবে। এবার তুমি এটা পারতেছো তখন। আর আলসেমি করা যাবে না, বা এক চ্যাপ্টার পরে মানে ব্রেকে চলে যাও না আবার, যে লম্বা কোনো ব্রেকে। তাহলে দেখবে যে আবার সেই তুমি আগের অবস্থায় ফিরে আসছো, সারাদিন 3 4 চ্যাপ্টার পড়তে পারতেছো। এভাবে করো না। তোমার একটা টেকনিক ফলো করতে পারো, সেটা হচ্ছে পোমোডোরো টেকনিক। সেখানে তুমি ধরো 25 মিনিট 5 মিনিট, 25 মিনিট 5 মিনিট এভাবে তুমি পড়তে পারো। লাইক 25 মিনিট পড়াশোনা করলা, খুব ইন্টেন্সের সাথে পড়াশোনা করলা, বাকি 5 মিনিট চোখ বন্ধ করে জাস্ট যা 25 মিনিট পড়াশোনা করো সেটা একবার ভাবো, ব্রেনে ভাবো। দেখবে যে ওই পড়াটা যেটা তোমার শর্ট টাইম মেমোরি ছিল, যেটা তুমি শর্ট টাইমে এখন পড়ছো, অনেক কিছু থাকবে যে মাথায় আছে, অনেক কিছু থাকবে তোমার মাথায় স্টিল নাই, টপিক দেবার কিন্তু মনে নাই, তখনও মনে নেই, 25 মিনিট পড়ছো। দ্রুত সেগুলো লেখে সেটা একবার রিভাইজ দিয়ে হোক, লিখে হোক, তোমার ব্রেনে লং টার্ম মেমোরিতে সেভ করো। এভাবে 25 5 25 5 করে তুমি 2 4 বার করো। 4 বার তুমি 2 ঘন্টা পড়াশোনা হচ্ছে, 2 ঘন্টা টানা পড়াশোনা করো, দেখবে তোমার ব্রেন মোটামুটি অ্যাডজাস্ট করে গেছে তোমার এই টাইপের পড়াশোনার সাথে। এভাবে তুমি প্রতিদিনে একদিনে এভাবে তুমি টানা পড়তে থাকো। সকালে তুমি ধরো 4 ঘন্টা পড়াশোনা করলা, বিকালে 3 ঘন্টা, দুপুরে 3 ঘন্টা সময়, বা সকালে 5 ঘন্টা রাখো, দুপুরে 2 ঘন্টা রাখো, রাতে আবার ধরো যে তুমি
5 ঘন্টা রাখো, রাত যেহেতু এখন অনেক বড়, তো রাতে 5 ঘন্টা রাখো, সকালে 5 ঘন্টা রাখো, দুপুরে 2 ঘন্টা বা 3 ঘন্টা রাখতে পারো, 2 ঘন্টা রাখো, তো 12 ঘন্টা তো হচ্ছে। তুমি যদি আরো একটু কমপ্রেস করো তাহলে অবশ্যই আরো 1 1 2 ঘন্টা করে 14 ঘন্টা বের হয়ে আসতেছে পড়াশোনার জন্য, তো করতে পারবা। তো তোমার টার্গেট হচ্ছে নেক্সট 15 তারিখের মধ্যে সব সাবজেক্ট তোমার রিভিশন, তোমার যদি পড়া কোনো কমপ্লিট করা বাকি থাকে সেটা কমপ্লিট করা, তোমার যদি টপিক, যে টপিক্সে এমসিকিউ তুমি স্কিল পারো না সেগুলা সেগুলো সলভ করে ফেলা, সাথে একটা সাবজেক্ট তখন তোমার শেষ হবে, সেই সাবজেক্টের জন্য তোমার ডিউ প্রশ্ন ব্যাংকের বিগত 15 বছর যে প্রশ্ন আসছে জাস্ট চোখ বন্ধ করে হোক যেমনি হোক সলভ করে ফেলা, টানা সলভ করা টাইম, এবং একটা পরীক্ষা মতো দেওয়া যে তোমার হাতে 10 মিনিট সময় আছে, 15 টা সলভ করতে হবে। তোমার হাতে 7 মিনিট সময় আছে, তোমাকে 15 টা সলভ করতে হবে। অবশ্যই তুমি এইসব কোশ্চেন সলভ করছো, আবার সলভ করো, সময় কমায় নিয়ে এসে সলভ করো, দেখবে যে তুমি ওই প্রশ্ন যখন রিপিট আসবে, ওই প্রশ্নের টাইপ যখন পরীক্ষায় পাবা, এবার তোমার ব্রেনে হিট করছে এবং তুমি এটা দ্রুত সলভ করতে পারছো। পরীক্ষার মধ্যে আবারও বলে দিই, এবার পরীক্ষার মধ্যে মিনিমাম ডিউর 70% প্রশ্ন, 60 to 70% প্রশ্ন হুবহু টাইপ ভিত্তিক কমন দিয়ে দিবে। একটা সাবজেক্ট এরকম দিবেই, এবার তুমি পারবা না, ওই সাবজেক্টটা বাদ দিয়ে বাকি 75 মার্ক হোক, বাকি 70 মার্ক হোক, নিজের মতো অ্যান্সার করে দিয়ে আসো, পরীক্ষা তুমি চান্স পাবা। ঠিক আছে, রিভিশনে এটা একটা টেকনিক। আরেকটা কথা বলতেছি, ধরো তুমি আসলে পড়াশোনা করতেছো, দিনে তুমি ধরো 12 ঘন্টা পড়াশোনা করছো, সাপোজ তুমি 12 ঘন্টা পড়াশোনা করছো, 10 ঘন্টা তুমি পড়াশোনা করবে, একদম যা পড়তেছো টানাই পড়াশোনা করবা, বাকি 2 ঘন্টা, শেষ 2 ঘন্টা রাখবো হচ্ছে তুমি যে 10 ঘন্টা পড়াশোনা করছো, এই 10 ঘন্টা পড়াশোনা রিভাইজ দেওয়ার জন্য। এই 10 ঘন্টা পড়াশোনা ভালোভাবে রিভাইজ দেওয়ার জন্য তুমি রেখে দিবা 2 ঘন্টা। এই 2 ঘন্টায় তুমি সেই 10 ঘন্টা পড়াশোনা করছো, এটা একবার যখন তুমি আরেকবার রিভাইজ দিচ্ছ, তোমার যদি কোনো শর্ট টাইম মেমোরিতে কোনো ইনফো থাকে, তোমার ছাদি তুমি যাবো সেটা শর্ট টাইম মেমোরিতে সেভ হয়, সেটা লং টাইম মেমোরিতে তোমার সেভ হবে, এবং এটা পরীক্ষা পর্যন্ত তোমার এটা মাথায় থাকবে, অ্যাডমিশনের পুরো সিজন তোমার এটা মাথায় থাকবে, এবং এটা এখন করা সব থেকে জরুরি। ধরো তুমি আজকে 5 তারিখ, নেক্সট 20 তারিখ পর্যন্ত 14 দিনে তুমি 28 ঘন্টা এইভাবে রিভিশনের জন্য রাখছো, তুমি বিলিভ করো তুমি পরীক্ষা হল থেকে বেরো বলো ভাই একটা আইডিয়া দিচ্ছিল যে পড়া রাতে আরেকবার রিভাইজ দেওয়ার জন্য, যে তোমার কাজে লাগবে, এটা মাস্ট কাজে লাগবে, মাস্ট, এটা কোনো মানে কোনো বাইক বাকি নেই যে ভাই কোনো ইয়া নেই যে ভাই এটা আসলে কাজে লাগবে, এটা কাজে লাগবে, আমরা এটা করি না, আমরা করি না দেখে আমরা পড়া ভুলে যাই, আজকে পড়ি কালকে ভুলে যাচ্ছি, পরশুদিন ভুলে যাচ্ছি, 2 দিন পর ভুলে যাচ্ছি, বিকজ অফ কেন আমি প্রচন্ড পড়াশোনা করতেছি, রিভাইজ দিচ্ছি না, শর্ট টাইম মেমোরি ঢুকতেছে বের হয়ে যাচ্ছে, শর্ট টাইম মেমোরি ঢুকতে বের হয়ে যাচ্ছে, শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরি নিতেই হবে, নিতেই হবে, এটা কোনো মানে বিকল্প নাই। কিভাবে পড়ো, এবার তুমি ইজিলি পরীক্ষার রিভিশনের যে সেকশনটা ইজিলি তুমি কভার করতে পারছো, তুমি শেষ করতে পারছো, তুমি স্লো হও, সমস্যা নেই, তো তুমি তাহলে আর একটু মানে একটু আস্তে আস্তে ফাস্ট করো নিজেকে, যেটা তুমি 3 ঘন্টা করো সেটা 2.5 ঘন্টা শেষ করার চেষ্টা করো, 2 ঘন্টা শেষ করার চেষ্টা করো, এভাবে দেখবে যে একবার যখন ফুললি তুমি 15 তারিখের মধ্যে বা আরো আগে শেষ করতে আরো ভালো, 10 12, আমি মনে করি 12 13 তারিখের মধ্যে ফুল মানে একটা একবার প্রপার রিভিশন দেওয়ার ইম্পর্টেন্ট। 12 তারিখে আমি রিভিশন দেওয়া ফেললে পরে 2 দিন, পরে প্রতিদিন একদিনের জন্য একটা করে চ্যাপ্টার রাখতে পারো, একটা করে সাবজেক্ট রাখতে পারো, একটা সাবজেক্ট একদিন রিভিশন দিচ্ছ, এভাবে তুমি 4 দিন নাও, 13 থেকে 4 17 তারিখ, লাস্ট 3 দিন শুধু অল ইন অল আউট কোশ্চেন ব্যাংকটা দেখো, যে টাইপস পারো না, যে টপিক্স পারো না, থিওরি ফর্মুলা যা আছে সব জাস্ট পড়াশোনা করো, তাহলে দেখবা যে ইজিলি তুমি চান্স পাবা, পরীক্ষা ভালো দিয়ে আসতে পারো, চান্স পাবা। কারণ এটা আমরা করি না, লিটারালি কথা যদি বলি, আমরা স্টিল এটা, এই ভিডিও তোমার দেখার পর তুমি এটা ফলো করবা না, অনেকে আসলে ফলো করবা, যারা ফলো করবা তারা ঠিকই চান্স পাবা পরীক্ষার মধ্যে, এটা আসলে লিখে দেওয়া যায়। যে যারা এখনই ভালো করে পড়াশোনা করতেছে প্লাস রিভিশনটা ঠিকভাবে দিচ্ছে, মনোযোগ দিয়ে পড়তেছে, আমার অ্যাটলিস্ট আমার থেকে মানে আমার কথা শুনে আইডিয়া নিয়ে নিজেদের মধ্যে সবকিছু সাজায় করতেছে, তারাই কিন্তু নিশ্চয়ই ভালো করবে। আর তোমরা যারা বেসিক্যালি মানে অনেকে আছে যারা কিনা জাস্ট শুনতেছই, কাজ করো না, তারা আসলে দেখবা যে দিন শেষে ওই যে তুমি আসলে সেই কনফিডেন্সটা গ্রো করতে পারো নিজের মধ্যে, এবং তোমার পরীক্ষা খারাপ হয়, এটা করা যাবে না। আমাদের ভালো করতেই হবে, ভালো করতে হলে আমাদের পড়তে হবে, পড়তে হবে, রিভিশন দিতে হবে, প্রপার রিভিশন আমাকে পরীক্ষার চান্স পেতে সাহায্য করবে।